আমার কিয়ামতে একটা বাড়ি থাকুক, আমার একেবারে শান্তির একটা জায়গা থাকুক আমার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্মানিত করুক, এরকম যারা চায় দুনিয়ায় যেন তারা কোনো সন্ত্রাসের ছত্র ছায়ায় না যায়। কার কথা? আল্লাহ বলছেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। চূড়ান্ত সফলতা হচ্ছে মুত্তাকিদের জন্য। আর কিয়ামতের ময়দানে যারা ভালো থাকতে চায়, কিয়ামতের যারা সেফ থাকতে চায়, নাজাতের আশা করে, এরা যেন অন্ততপক্ষে দুনিয়ায় কোনো অবস্থায় সন্ত্রাসী কোনো কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত না করে। কার কথা? ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খবরদার জমিনে ফাসাদ তৈরি করবা না, মারামারি করবা না, হানাহানি করবা না, দুনিয়ায় কোনোদিন কারোর ক্ষতি করবা না, মানুষকে কষ্ট দিবা না, মানুষ হত্যা করবা না, গুণ খুন এইটার ভিতরে কোনোদিন তোমাকে নিজেকে নিমজ্জিত রাখবা না। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। খবরদার জমিনে কখনো কোনো অবস্থায় ফাসাদ তৈরি করবা না। তুমি যদি এটা করো, আর তুমি যদি নামাজি হও, তুমি যদি ইমানদার হও, তুমি যদি মুসলমান হও, শুনে রাখো, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোশ্চিন কালেও কোনোদিন কোনো অবস্থায় সন্ত্রাসী ব্যক্তিকে কোনোদিন তিনি মহাব্বত করেন না, ভালোবাসেন না। সন্ত্রাসকে যারা প্রশ্রয় দেয়, সন্ত্রাসী যারা লালন পালন করে, এদেরকে কোনোদিন আল্লাহ তাআলা ভালোবাসে না। কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি সন্ত্রাসীর ব্যাপারে বড় ধমক দিয়ে বলছি, সন্ত্রাসের পথ হচ্ছে অশান্তির পথ। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দায়িত্ব হচ্ছে আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, সবসময় শান্তির পথ, মুক্তির পথ, নাজাতের পথে ডাকার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ তাআলার। আর আমি আল্লাহ তাআলা সব সময় তোমাদেরকে নাজাতের পথে ডাকি, নাজাতের দিকে আসো, শান্তির দিকে আসো, সন্ত্রাসের পথ থেকে তোমরা বেরিয়ে আসো। আর শয়তানের কাজ হচ্ছে ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। নিশ্চয়ই শয়তান চায়, ইউরিদুশ শাইতান, শয়তানের চাওয়া হচ্ছে, কাজ হচ্ছে আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়া, তোমাদের ভিতরে শত্রুতার মাধ্যমে সন্ত্রাস উস্কে দেওয়া, একজনকে আর একজনের শত্রু বানিয়ে দেওয়া। তো দুইজনে বন্ধু আছে, তো মিলেমিশে বসবাস করছো, এটা যেন করতে না পারো, এর জন্য শয়তান থার্ড পারসন হয়ে বিভিন্নভাবে তোমাদেরকে উস্কে দিয়ে তোমাদের ভিতরে পরস্পর শত্রুতা তৈরি করে দিবে। ওয়াল বাগদা, তোমাদের ভিতরে হিংসা তৈরি করে দিবে, তোমাদের ভিতরে একজন আর একজনকে যেন হিংসা করো, একজন আর একজনের যেন প্রাণপণে শত্রুতা পোষণ করো। এটা শয়তানের কাজ। শয়তান কিন্তু এইটার ব্যাপারে বড় অধীর আগ্রহী অপেক্ষায় কাজ করছে। কিসের মাধ্যমে করে? ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়াল আনসাবি ওয়াল আজলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মদের মাধ্যমে, জুয়ার মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে, স্বার্থ হাসিল করার মাধ্যমে, লোভের মাধ্যমে তোমাদেরকে দিয়ে শয়তান পরস্পরকে শত্রু বানায় দিতে চায়। রিজসুম মিন আমালিশ শাইতান, এইগুলো হচ্ছে শয়তানের কাজ। ফাহাল আনতুম মুনতাহুন, তারপরেও কি তোমরা এই খারাপ কাজ থেকে, শয়তানের কাজ, সন্ত্রাসী এই কর্মকাণ্ড থেকে তোমরা কি বিরত থাকবে না? ওয়ালা তা'তাদু, খবরদার সীমা লঙ্ঘন করবে না, জমিনে কোনোদিন ফাসাদ তৈরি করবে না, জমিনে কোনোদিন কারোর উপরে অত্যাচার করবে না। আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা কখনো কোনো অবস্থায় করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, জেনে রেখো আল্লাহ পাক রব্বুল আলামিন কোশ্চিন কালেও কখনো কোনো অবস্থায় কোনো সীমা লঙ্ঘনকারীকে তিনি পছন্দ করেন না। এক কথায় মানুষের ক্ষতি যে করে, মানুষের অকল্যাণ কামনা যে করে, মানুষের উপরে যে জুলুম করে, নির্যাতন করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে,
এই সকল কাজ আল্লাহ করতে নিষেধ করেছেন। আর এই সকল কাজ যারা করে তাদেরকে আল্লাহ তারা কোনোদিন পছন্দ করেন না। সর্বশেষ কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ায় কিছু সংখ্যক মানুষ আছে স্বার্থের কারণে, অর্থের কারণে, হিংসার কারণে, আধিপত্য বিস্তারের কারণে একজন আরেকজনের উপরে ঝাঁপিয়ে পড়ে, একজন আরেকজনকে আঘাত করে, আহত করে, এমনকি তাকে হত্যা করে। যে ব্যক্তি নিজের জন্য, নিজের স্বার্থের জন্য, নিজের আধিপত্য বিস্তারের জন্য, ক্ষমতার জন্য, অর্থের জন্য একজন আরেকজনকে হত্যা করলো, রবকে খুশি করার জন্য নয়, দিনের জন্য নয়, ইমানের জন্য নয়, ইসলামের জন্য নয়, নিজের স্বার্থের জন্য যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, ও যেন একটা ব্যক্তিকে হত্যা করলো না, ও যেন তামাম পৃথিবীর সব মানুষকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ। মান কাতালা নাফসাম বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ বলছেন, যে ব্যক্তি মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলো, আও ফাসাদিন ফিল আরদি, অথবা জমিনের উপরে সন্ত্রাস তৈরি করে দিল, ফাকান্নামা কাতালান নাস জামিআ, ওই ব্যক্তি কেমন যেন একজন মানুষকে হত্যা করে নাই, এক জায়গায় সন্ত্রাস করে নাই, একটা দেশের উপরে অত্যাচার করে নাই, তাম পৃথিবীর মানুষের উপরে অত্যাচার করেছে, আর একজনকে অন্যায়ভাবে হত্যা করেছে, মানে হলো তাম বিশ্বের সব মানুষকে ওই ব্যক্তি হত্যা করেছে। নাউজুবিল্লাহ। কথাকার আল্লাহ। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, আর যে ব্যক্তি একজন মানুষের জীবনকে হেফাজত করলো, একজন মাত্র মানুষের জীবন বাঁচিয়ে দিল, ও কেমন যেন একজন মানুষের জীবন বাঁচায় নাই, ও কেমন যেন তামাম পৃথিবীর সব মানুষের জীবন বাঁচিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, সন্ত্রাসী কর্মকাণ্ড করা, সন্ত্রাসী কর্মকাণ্ডের ভিতরে নিমজ্জিত হওয়া, এইগুলো কোনো ভালো মানুষের কাজ না, ইমানদারের কাজ না, মুসলমানের কাজ না। জুলুম, নির্যাতন এগুলো তারাই করে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোমরা করে দেন, যারা জাহান্নামী, এগুলো তাদের কাজ। আফরাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের ভিতরে নিমজ্জিত হয়ে যায়, হে নবী আপনি দেখবেন তারা নিজেদেরকে জাহির করার জন্য যা ইচ্ছা তাই করে, নিজের নফসের গোলামি করে, ইগোকে প্রভু বানায়। আমার সাথেই বলেছে, আমাকে নিয়েই করেছে, আমার লিডারকে নিয়েই করেছে, এই জন্য নিজের ইগোকে, রাগকে, নফসকে প্রভু বানিয়ে যা ইচ্ছা, যা মনে চাই তাই করে। আল্লাহ বলছেন, ওকে আমি এমনভাবে গুমরাহ করি, ওখান থেকে আর কোনোদিন হিদায়াত পায় না, ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড, জুলুম নির্যাতনের কোনো কর্মকাণ্ডের সাথে কোনো মুসলমান সম্পৃক্ত থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, দুনিয়ার কোনো মানুষ যেন এটা ধারণা না করে, যারা জুলুম করে, যারা নির্যাতন করে, যারা সন্ত্রাসবাদ করে, এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন গাফিল রয়েছেন, এটা যেন দুনিয়ার কোনো মানুষ মনে না করে। আমি আল্লাহ তাআলা এদের ব্যাপারে একদাররা পরিমাণ গাফেল না, সব কিছু আমি দেখি। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, সব কিছুকে আমি আল্লাহ তাআলা সময় মতো বিস্ফারিত করে দিব। আমি আল্লাহ তাআলা যখন চাইব তখন সব কিছু প্রকাশ পেয়ে যাবে। সেই দিন বুঝবা কেমন লাগে। ওই সময় আমি আল্লাহ তাআলা এই সমস্ত সন্ত্রাসীদের কোমর ভেঙে দিব, এই সমস্ত খারাপ লোক যারা আছে এদের চক্ষু বিস্ফারিত করে দিব, এদের সেই কালো চেহারা সবার সামনে উন্মুক্ত করে দেব। ওই দিন মানুষ সবাই লজ্জিত হবে আর অপমানিত হবে। দুনিয়ার সামান্য সময়, সামান্য টাকা পয়সা, সামান্য শক্তি, অবৈধ টাকা, অবৈধ সম্পদ, অবৈধ অস্ত্র, অবৈধ ক্ষমতা, সব কিছুকে আমি আল্লাহ তাআলা নস্যাৎ করে দিব।
সেই সময় অবস্থাটা হবে এমন, ওই মানুষটা লজ্জিত হবে, নিচু হয়ে যাবে, ওই মানুষটা সেই দিন ধ্বংসের কাতারে দাঁড়িয়ে যাবে। কার কথা? আল্লাহর কথা। তাহলে আমরা এখনো কাজ থেকে নিজেকে সব সময়ের জন্য বিরত রাখার চেষ্টা করব। মালিক তৌফিক দান করুক, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, আমরা নিজেরা সন্ত্রাসী কর্মের সাথে নিমজ্জিত হব না, সেটা তো আলহামদুলিল্লাহ কোরআনুল কারীম থেকে বুঝলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা থেকে বুঝলাম। কিন্তু কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে নিমজ্জিত হয়ে যায়, তাহলে আমরা কি করব? কথা বলেন না। আমাদের এলাকায় সন্ত্রাস আছে না? বিভিন্ন জায়গায় দেখি একজন মানুষকে আর 3-4 মানুষ ধরে পিটাইছে, এমনকি আহত করেছে, জখম করেছে, এমনকি মেরেই ফেলে দিয়েছে। প্রতিনিয়ত এখানে সেখানে হত্যা, গুম, নির্যাতন আছে না নাই? ধর্ষণ, হ্যাঁ, একজনের জমি আরেকজন দখল করা, এই সমস্ত প্রতিনিয়ত আমাদের সামনে ঘটতেছে না? আমরা কি করব? কথা বলেন, কি করব? তাকিয়ে তাকিয়ে দেখব? আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমার বাইরে পিটায় মারে ফেলছে, আল্লাহ আমার বাইরে তুমি জান্নাত দাও, আর যারা মেরে ফেলছে তাদেরকে হিদায়াত দাও। এরকম দোয়া করব? হ্যাঁ, আমার বোনকে নির্যাতন করেছে, জুলুম করেছে, ধর্ষণ করেছে, এখন আমি আমার বোনকে সুন্দর করে সান্ত্বনা দিলাম যে বোন, জীবনে যা কিছু হয়ে গেছে আল্লাহর রাস্তায় কিছু মনে করো না, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তাআলা হয়তো বা তোমার কোনো পাপের শাস্তি তোমাকে দিয়েছে। আর দর্শনকারী যে আছে তার জন্য দোয়া করলাম, আল্লাহ আমার বোনের উপরে যে নির্যাতন করেছে, দর্শন করেছে, আল্লাহ তুমি তাকে হিদায়াত দাও, তুমি তার নেক হায়াত বাড়ায় দাও, আল্লাহ তুমি তাকে দিনের পথে কবুল করে নাও। এই দোয়া করবো নাকি? এটাই হচ্ছে মূল বিষয়। সবার জন্য দোয়া নয়, হিদায়াতের দোয়া সবার জন্য নয়, লিমিট ক্রস করে দোয়া করা নিষেধ। লিমিট ক্রস করে দোয়া নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রথমে আমরা সবার জন্য, সব মানবতার জন্য দোয়া চাই। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে ঈমান দাও, সবাইকে হিদায়াত দাও, সবাইকে তুমি তোমার দিনের জন্য কবুল করে নাও। এই দোয়া আমরা প্রত্যেকের জন্য করব, ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়াই করব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, দুনিয়ার সব ভালাই তুমি আমাদেরকে দান করো, আর সব বালাই থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে দাও। দুনিয়া এবং আখিরাতের বালাই যা আছে তা থেকে হেফাজত করো, দুনিয়া এবং আখিরাতের ভালাই যা আছে তা আমাদেরকে তুমি দান করো, জাহান্নাম থেকে মুক্তি দান করো। এই দোয়া তো আমরা করবই, কিন্তু অপরাধ যারা করে এদের ব্যাপারে আমাদের ভূমিকাটা ইসলাম কি নিতে বলেছে। বিষয়টা হচ্ছে, যখনই আমরা কোনো অপরাধের বিরুদ্ধে আমরা সোচ্চার হই, তখন এক শ্রেণীর মানুষ আমাদেরকে তহমাত দেয়, তোকমা দেয়, হ্যাঁ হুজুর মানুষ হয়ে এইরকম কথা বলল, একজন আলেম এভাবে আচরণ করলো, একজন আলেম প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিশোধ পরায়ণ হলো, মানুষকে এভাবে উৎসাহিত করলো, না এটা আলেম না, এ ও তা, এই শ্রেণীর উক্তি আমাদেরকে দিয়ে তারা বোঝায়। কিরে ইমাম সাহেব, কোন তোমাদের নবী বা আমাদের নবী কি এইভাবে মানুষের সাথে আচরণ করতে বলেছে? তুমি এইভাবে আচরণ করছো কেন? এক শ্রেণীর মানুষ আমাদেরকে তখন এভাবে বুঝাইতে যায়। তাদের জন্য উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেমন মসজিদের ইমাম ছিলেন, তিনি যেমন মেহরাবের খতিব ছিলেন, তিনি যেমন দাঈ ইলাল্লাহ ছিলেন, তিনি যেমন নবী এবং রাসূল ছিলেন, তিনি রাষ্ট্রনায়কও ছিলেন, তিনি জজ ছিলেন, তিনি একজন উকিল ছিলেন। তিনি সমাজের খারাপ কাজ যখন দেখেছেন, সেগুলোকে তিনি জাস্টিফাই করেছেন, অবজার্ভ করেছেন, করার পরে সন্ত্রাসী অপরাধী যারা ছিল তাদের বিচার তিনি করেছেন নাকি করেন নাই? কথা বলেন। অপরাধী যারা, তাদের বিচার তিনি করেছেন, বিচারের কাঠ গড়ায় তাদেরকে দাঁড় করিয়েছেন। জুলুম, নির্যাতন এইগুলো যারা করে, এই সন্ত্রাস বাহিনী যারা আছে, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হস্তে দমন করেছেন, করার জন্য আদেশ করেছেন। আমরা ওই সমস্ত মানুষের উপরে যখন জুলুম নির্যাতন হবে, যারা দেশের জন্য কল্যাণকর, যারা পরিবারের জন্য কল্যাণকর, আমার সমাজের জন্য কল্যাণকর, আমার ভবিষ্যতের জন্য কল্যাণকর,
এদের উপরে যখন জুলুম নির্যাতন হামলা হবে আর আমি মসজিদে বসে তাহাজ্জুদ নামাজ পড়ে শুধু আল্লাহর কাছে কান্না করতে থাকবো, এই কথা আমার রাসূল শিখান নাই, এই কথা রাসূল শিখান নাই। গত শুক্রবার জুমার নামাজের পরে শরীফ উসমান হাদি রহমতুল্লাহি আলাইহি তার উপরে যারা হামলা করেছিল, এই হামলা একদিনের হামলা না, অনেক দিন ধরে কল্পনা হয়েছে, জল্পনা হয়েছে, ছক এঁকেছে, প্ল্যান পরিকল্পনা করে এই হামলা যারা গত জুমার পরে করেছে, চালিয়েছে, ওদের জন্য আমরা এখন কি করব? দোয়া করব বসে বসে? কথা বলেন? নো, নেভার। এই হামলাকে যারা প্রশ্রয় দিয়েছে, এই খুনিকে যারা পালাতে সাহায্য করেছে, জাতির সামনে উন্মুক্ত করে এদের বিচার করা, এদেরকে শাস্তি দেওয়াই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কোনো মানুষ যদি এখন ঘরে বসে থাকে, উসমান হাদির জন্য যদি দোয়া করে, এটা তার জন্য শোভনীয় নয়। দোয়া আমরা করব, অবশ্যই করব। সবচাইতে বেশি করণীয় যে কাজ আমাদের, তা হচ্ছে কারা এই কাজ করেছে ফাইন্ড আউট করে এক একজন করে জাতির সামনে উন্মুক্ত করতে হবে, তাদের বিচার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের সামনে বললেন, আমার সাহাবীরা, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তোমার ভাই যদি জালেম হয় অথবা মাজলুম হয়, উভয়কে তোমরা সাহায্য করো। সাহাবীরা বড় সহজ সরল ছিলেন। একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একটা কথা একটু জানার দরকার ছিল। হ্যাঁ বলো, কি জানতে চাও? বলে, যে মেরেছে তাকে আমরা কিভাবে সাহায্য করব? যিনি মার খেয়েছেন তাকে আমরা ওখান থেকে সরিয়ে পিঠ বাঁচিয়ে তাকে আমরা মার থেকে হেফাজত করে তাকে সাহায্য করতে পারি, কিন্তু যে পিটিয়েছে, যে মেরেছে, মারার জন্য যে সহযোগিতা করেছে, তাকে আমরা কিভাবে সাহায্য করব? লাঠি আর একটা এনে দিই, কিভাবে আরেকটা পিটান দিতে পারে মাথার উপরে, সেই ব্যবস্থাপনা করে দেই। আনসুরহু মাজলুমান ফাকাইফা আনসুরহু যালিমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও এটা বুঝেছো? তাহলে শোনো, যে মেরেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড যে করেছে, হত্যা যে করেছে এবং যারা সহযোগিতা করেছে, এদের ব্যাপারে চূড়ান্তভাবে তোমরা সহযোগিতা করবে। তামনাউহু মিনাজ জুলমি ফাযালিকা নাসরুকা ইয়াহু, যে হত্যা করেছে আর হত্যার ব্যাপারে যে সহযোগিতা করেছে, তাদেরকে যেখানে পাও উন্মুক্ত করে মেরুদণ্ডের উপরে আঘাত করো, মেরুদণ্ড ভেঙে চুরমার করে দাও, তাহলেই হবে ওই ব্যক্তির জন্য সবচাইতে উত্তম সহযোগিতা, সবচাইতে উত্তম সহযোগিতা। আমরা খারাপ মানুষ যারা, তাদের জন্য কল্যাণকামী। কেন? তাকে খারাপ কাজ থেকে বিরত রেখে তার কল্যাণ আমরা তার কাছে ফিরিয়ে দিতে চাই। উসমান হাদিকে যারা হত্যা করেছে আর হত্যার ব্যাপারে যারা সহযোগিতা করেছে, এদের ব্যাপারে যদি আমরা চুপ থাকি, আমরা রাসূলের সুন্নাত আদায় করতে পারবো? কথা বলেন? এদের ব্যাপারে যদি চুপ থাকি, এই চুপ থেকে আমরা আল্লাহর সন্তুষ্টি কখনো কোনো অবস্থা অর্জন করতে পারবো? এ জীবনও সম্ভব নয়। একজন অ্যাটম বোমা এই জাতির জন্য, দেশের জন্য, আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য একজন উসমান হাদি আর তৈরি হবে কিনা আল্লাহু আলাম। সবচাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন যে এরকম একজন মানুষ তৈরি হবে কিনা। তবে আমি আমার জায়গায় আমি উসমান হাদি হতে চাই। আমি নিজেই চাই আমার জীবনটা জাতির জন্য উৎসর্গ করে দিয়ে এই জাতিকে ঘুম ভাঙাতে, এই জাতিকে জাতির জন্য কাজ করতে, দিনের জন্য, দেশের জন্য সৎ এবং আদর্শবান করতে আমি আমার নিজের জীবন দিয়ে হলেও এই কাজটা আমি করতে চাই। আমি উসমান হাদির জায়গা দখল করে আমি এই আদর্শ মানুষের কাছে পৌঁছে দিতে চাই, মানুষের বিবেককে জাগ্রত করতে চাই। আর সন্ত্রাসীদের কাজ হচ্ছে এই বিবেক সম্পন্ন মানুষ যারা, ভালো মানুষ যারা, এদেরকে এভাবে রাস্তা থেকে সরিয়ে দেওয়া, রাস্তা থেকে সরিয়ে দেওয়া। এমন মৌত কয়জন মানুষের জীবনে হয়? কয়জন মানুষের জন্য হয়? এজন্য উসমান হাদির যারা হত্যাকারী আছে, সহযোগী আছে, এক একজন মানুষকে ফাইন্ড আউট করে জাতির সামনে উন্মুক্ত করে যতদিন পর্যন্ত বিচার না করা হবে, ততদিন পর্যন্ত মসজিদের মেহরাব থেকে আওয়াজ বের হতেই থাকবে, মাহফিলের মঞ্চ থেকে আওয়াজ বের হতেই থাকবে, রাস্তায় স্লোগানে স্লোগানে উন্মুক্ত কণ্ঠে জাতি আর বসে থাকবে না, কথা বলতেই থাকবে। এটাই হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ইসলামী আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমরা কেউ কোনো অবস্থায় সন্ত্রাসীরা
বসে থাকবে, আরামে থাকবে, এই কাজ আমরা করতে পারি না। সন্ত্রাস দমনে আমাদের ভূমিকা চলতে থাকবেই থাকবেই থাকবে। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাত, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির এই সূর্য সন্তান যারা আছে, দেশের জন্য যারা কাজ করছে, তাদেরকে আল্লাহ তাআলা আরো হিম্মত বাড়িয়ে কাজ করার মতো তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। আর ভালো মানুষ যারা, তাদের সহচর যারা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সেই রকম দেন, ওই রকম ভাবেই দেন। ওসমান হাদির স্ত্রী, একবারও আমরা মিডিয়ার সামনে তাকে দেখি নাই, একবারও দেখি নাই। অন্যান্য নেতা নেত্রী যারা থাকে, সুপারস্টার, বিশাল বড় হেভিওয়েট প্রার্থী, হেভিওয়েট লিডার যারা থাকে, তাদের স্ত্রীরা তো সবার আগে থাকে, স্ত্রীরা সবার আগে থাকে। কিন্তু উসমান হাদি এমন একজন ব্যক্তি যার স্ত্রী একজন খাঁটি ইমানদার মুসলমান, আলহামদুলিল্লাহ বলেন, মুত্তাকিন, সালেহা, সাইমা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সবরে জামিল হওয়ার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। অন্যান্য মানুষ তাকে দেখতে গিয়েছে, তার স্ত্রীও গিয়েছে, কিন্তু তার স্ত্রী কোনো মিডিয়ার সামনে ফেস হয় নাই। এক জায়গায় দেখলাম উসমান হাদির স্ত্রী, উসমান হাদি যখন কোমায় চলে গেছে, তার স্ত্রী তার পাশে চোখ দিয়ে অঝরে পানি ফেলছে আর বলছে, প্রিয় স্বামী, হে উসমান, তুমি ওঠো, তুমি ওঠো, রাস্তার মানুষ তোমার কণ্ঠের অপেক্ষায় আছে, তোমার হুঙ্কারের অপেক্ষায় আছে, তোমার জন্য রাস্তার মানুষের অপেক্ষা করছে। মানুষের ঘুম ভাঙানোর জন্য তোমাকে দরকার। তুমি যদি ঘুমিয়ে থাকো, মানুষের ঘুম কে ভাঙাবে? তোমাকে উঠতে হবে, জাগতে হবে। এই জাতির ঘুম ভাঙানোর জন্য তোমাকে জাগতে হবে। এইরকম কথা একজন স্ত্রী মুমিনা সালেহা যে আছে, এরকম কথা আজকাল কে বলবে? কে বলবে? এরকম একজন স্ত্রীকে যারা বিধবা করেছে, ছোট্ট দুধের বাচ্চাকে যারা এতিম করেছে, উসমান হাদি তার বাচ্চার ব্যাপারে বলেছিল, আমি চাই আমি মরে গেলে আমার এই কণ্ঠস্বর স্তব্ধ থাকবে না, আমার সন্তান যেন আমার জায়গায় কথা বলে। হাজারো ইমাম কথা বলবে, হাজারো আলেম কথা বলবে, হাজারো যুবক তাদেরকে পথ দেখাবে। আমি মরে গেলে আমার এই কণ্ঠ থামবে না, আমার এই কর্মসূচি কাজ থামবে না, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই দেশের মানুষের জন্য, দেশের জন্য, কল্যাণের জন্য মানুষ কথা বলতেই থাকবে। এটাই হচ্ছে আমার চাওয়ার পাওয়া। তার সন্তানেরকে যারা এতিম করেছে, এই স্ত্রীকে যারা বিধবা করেছে, এই জাতির সূর্য সন্তানের আলো যারা নিভিয়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিচার করবেন। আমরা তাদের বিচার চাইবো, বিচার করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হিম্মত বাড়িয়ে দিয়ে খেদমত করার, কাজ করার তৌফিক সুযোগ দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সন্ত্রাসী যারা করে আর যারা প্রশ্রয় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়কে সেম দণ্ডে দণ্ডিত করে কিয়ামতের ময়দানে হাজির করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিথলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ ওয়া মান দাআ ইলা দালালাতিন কানা লাহু মিনাল ইসম মিথলু আসামিন আলা মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ। যদি কেউ ভালো কাজ করে আর ভালো কাজের জন্য মানুষকে আহ্বান করে, যত মানুষকে আহ্বান করলো, সব মানুষ যত ভালো কাজ করলো, তার আহ্বানে সাড়া দিয়ে সব মানুষের ভালো কাজের সওয়াব ওই আহ্বানকারীর আমলনামায় আল্লাহ তাআলা দান করে দিবেন, সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষ খারাপ কোনো কাজের জন্য মানুষকে আহ্বান করে, তার আহ্বানে যত মানুষ খারাপ কাজ করবে, ওই সব খারাপ কাজের গুনাহ ওই আহ্বানকারীর আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঢেলে দিবেন। এই দুনিয়ায় সবাই ভালো কাজ করতে পারে না, আবার দুনিয়ায় সবাই খারাপ কাজ করতে পারে না। ভালো কাজ করার জন্য কেউ না কেউ তাকে সহযোগিতা করে, উদাহরণ পেশ করে, উপমা দেয়, সুন্দর করে বুঝায়। খারাপ কাজ সবাই করতে পারে না, খারাপ কাজ কেউ না কেউ তাকে কিন্তু শিখায়, তাকে সহচর্য বানায়, তারপরেই মানুষ খারাপ কাজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান।
হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য ফরজ কাজ হচ্ছে ভালো কাজ যেখানে দেখবা সেখানে সহযোগিতা করবা, খারাপ কাজ যেখানে তোমরা দেখবা ওই খারাপ কাজ থেকে তোমরা নিজেকে বিরত রাখবা। কার কথা? কথা বলেন। এই দেশে কোনো ভালো কাজ হলে, সুন্দর কোনো কাজ যদি দেশে চলতে থাকে, এই খারাপ কাজ আর ভালো কাজ জাস্টিফাই করে তোমার দায়িত্ব হচ্ছে ভালো কাজগুলোর প্রশংসা করা, ভালো কাজগুলোর পাবলিসিটি করা। তুমি টেলিভিশনে বলো, পত্রপত্রিকায় বলো, ফেসবুকে বলো, ইউটিউবে বলো, অন্য কোনো স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে, যে কোনো অফ স্ক্রিনে, অন স্ক্রিনে, যেখানে যে অবস্থায় থাকো না কেন, সব সময়ের জন্য ভালো কাজের প্রশংসা করতে হবে আর নিন্দা জানাতে হবে খারাপ কাজের। আমাদের দেশে সবাই কি এই কাজটা করে? সব পত্রপত্রিকা কি ভালো কাজের প্রশংসা করে? সব টেলিভিশন চ্যানেল কি ভালো কাজের প্রশংসা করে? না, সবাই ভালো কাজের প্রশংসা করে না, খারাপ কাজের প্রশংসা করার লোক এদেশে আছে না নাই? আছে। আমাদের দেশে যখন শাহবাগ কায়েম হয়েছিল, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলে ছিলাম। উসমান হাদি আর আমি একই ব্যাচের স্টুডেন্ট। 2008 সালে আমাদের দাখিল পরীক্ষা, 10 সালে আলিম পরীক্ষা। ইউনিভার্সিটিতে এসেছিল সূর্য সেন হলে, আমরা ছিলাম হাজী মোহাম্মদ মহসিন হলে। শাহবাগের ওই দুষ্কৃতিকারীদের, সন্ত্রাসীদের ওই রাজ্য যখন ওখানে কায়েম হয়েছে, কিছু মানুষ তাদের খুব বেশি প্রশংসা করেছে, উস্কে দিয়েছে। কিছু পত্রপত্রিকা, কিছু টিভি চ্যানেল এই কাজ যারা করেছে, খারাপ কাজ, নিন্দনীয় কাজের প্রশংসা যারা করেছে, তারা সমান অপরাধী যে অপরাধ তারা করেছে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ বলছেন খারাপ কাজের কোনো অবস্থায় সহযোগী হবে না, প্রশংসাকারী হবে না। শুধু তাই না, ইযা মুদিহাল ফাসিক গাদবুর রাব্বু তাআলা ওয়াহতাজ্জা লাহাল আরশ ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে কুদসি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, যখন দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার কোনো স্বার্থের কারণে খারাপ মানুষের প্রশংসা করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ থরথর করে কাঁপতে থাকে। একটা খারাপ মানুষ একটা খারাপ কাজ করছে, এইটার প্রশংসা যদি কোনো মানুষ করে, আল্লাহ তো তারে আযাব দেবেনই বটে, আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকবে। কেন তুমি খারাপ কাজের প্রশংসা করেছো? এই কাজ করেছে আমাদের সেই সময় কিছু টিভি চ্যানেল, এই কাজ করেছে প্রথম আলো, ডেইলি স্টার যে পত্রিকা আছে, সেম কাজ করেছে। এই সন্ত্রাসী উস্কে দিয়েছে আলেম, উলামা, তুলাবা, মাসাজিদ, মাদারিস, এদেশের তাহজিব, তামাদ্দুন, ইসলামিক কৃষ্টি কালচারকে অপমানিত করে, ছোট করে কথা বলেছে ওই শাহবাগের চত্বর থেকে, আর তাদেরকে উস্কে দিয়ে আকাশ চুম্বী জনপ্রিয়তায় তাদেরকে পৌঁছে দিয়েছে এই প্রথম আলো আর ডেইলি স্টার। জাতির সামনে আজ পর্যন্ত ক্ষমা চাই নাই, আজ পর্যন্ত লজ্জিত হয় নাই, এখনো পর্যন্ত দিনের পর দিন তাদেরকে অপমানিত করে যাচ্ছে, অপমানিত করে যাচ্ছে। কোনো আলেম যদি মারা যায়, কোনো ইমাম যদি অপমানিত হয়, কোনো ইমামদেরকে যদি নির্যাতন করা হয়, জুলুম করা হয়, সম্মানিত কোনো মানুষকে যদি আঘাত করা হয়, তারা খুব তিরস্কার করে। আর কোনো নাস্তিক, সেই চুচিল সমাজের কিছু মানুষ, একজন দুইজন নারীবাদী, এদেরকে যদি কটাক্ষ করেও কেউ কথা বলে, এমনভাবে তারা হাইলাইটস করে, কেমন যেন বিশাল কিছু হয়ে গেছে। এই খারাপ কাজ যারা করে তাদের কোমর ভাঙতে হবে, এটাই হচ্ছে তাদের জন্য সবচাইতে উৎকৃষ্ট উদাহরণ। আল্লাহ তাআলা ব্যবস্থাও করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। গতকাল ব্যবস্থা হয়ে গেছে, আল্লাহর তরফ থেকে হয়েছে, আল্লাহর তরফ থেকে হয়েছে। এই সমস্ত অভিশাপ আমাদের দেশে রাখা যাবে না। অবস্থা খুব খারাপ আছে, খুব খারাপ, খুব খারাপ। আপনি যতক্ষণ পর্যন্ত সন্ত্রাস দমন না করতে পারবেন, সন্ত্রাসীদের গোড়া যতক্ষণ পর্যন্ত আপনি উপড়ে ফেলতে না পারবেন, অতক্ষণ পর্যন্ত আপনি দিনের কাজ পরিপূর্ণভাবে করতে পারবেন না, পারবেন না। আপনি যদি তাদের ব্যাপারে সচেষ্ট না হন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতু মিসলুহা, খারাপ কাজ তার সহযোগিতা করলে ঠিক সেই পরিমাণ গুনাহের ভাগীদার আপনি হবেন।
ইসলামের ক্ষেত্রে এই বাংলাদেশে ইসলামের ক্ষতি, দিনের ক্ষতি, দেশের ক্ষতি যেই পরিমাণ তারা করেছে, এই যদি এক পাল্লায় রাখা হয় ৭১ সালের আগ পর্যন্ত, ৭১ সালের আগ থেকে এই পর্যন্ত যত মানুষ যা কিছু করেছে সব যদি এক পাল্লায় রাখা হয়, এই সমস্ত মিডিয়া, কৃষ্টি কালচার এরা যা নষ্ট করেছে তার পাল্লা অনেক বেশি ভারী হয়ে যাবে, অনেক বেশি ভারী হবে। এদেরকে আইনের আওতায় এনে জাতির কল্যাণের জন্য এদেরকে বিচার করতে হবে। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় সুন্নাত। একবারে বসে মোনাজাত করি, কাইন্দা কাইটা হালুয়া রুটি রান্না করে সব কিছু পাইকারি দরে শেষ করে দিলাম, না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখান নাই, এটা শিখান নাই। অন্যায় যে করবে তার বিচার করতে হবে জাতির সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা যখন চুপ থাকি একজন আর একজনকে নিয়ে একেবারে স্বাভাবিকভাবে, আমার আব্বাকে নিয়ে কিছু বলেছে, কিছু কথা বললাম না, মসজিদের ব্যাপারে কিছু আলোচনা করেছে, কথা বললাম না, মাদ্রাসার ব্যাপারে কিছু কথা বলেছে, আমরা একেবারে নাক চুপ করে থাকলাম, নাক চক্ষু সব কিছু বন্ধ করে চুপ, একেবারে আলাদা, একেবারে আমি সুফি সাহেব, আমি কোনো বিষয়ে মন্তব্য করতে রাজি না, কোনো বিষয়ে মন্তব্য করতে রাজি না। আবার অনেকে তো বলবে যে ভাই আমি নিরপেক্ষ, আমি অরাজনৈতিক, আমি কোনো রাজনীতি করি না, নিরপেক্ষ। নিরপেক্ষ একমাত্র শয়তান ছাড়া কেউ নিরপেক্ষ থাকতে পারে না। শয়তানই শুধুমাত্র নিরপেক্ষ, আর কেউ নিরপেক্ষ নয়। হয় আপনি ইসলামের পক্ষে, তা না হলে বিপক্ষে। ইমানের বাহিরে আর কিছু আছে? কথা বলেন। হয় আপনি মুমিন, তা না হলে বেঈমান। মুমিন না, এর বাইরে আর কিছু আছে? মধ্যস্থতা কিছু নাই। নিরপেক্ষ মানুষ আবার হয় কেমনি? এই কথা বলতে 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 এক সময় এদেশে কিছু নাস্তিক গজায়, কিছু মুরতাদ গজিয়ে যায়, কিছু আলেম পর্যন্ত ভ্রষ্ট হয়ে ইসলামকে নিয়ে খারাপ মন্তব্য করে, বিদ্রূপ মন্তব্য করে, ধর্মকে ছোট করে কথা বলে। যখন ধর্মকে ছোট করে কথা বলা শুরু হয়ে যায়, তখন আবার কিছু দিলওয়ালা মানুষ সামনে চলে আসে, না মানুষের বাক স্বাধীনতা দরকার আছে, নাউজুবিল্লাহ বলেন, বাক স্বাধীনতা দরকার আছে, এই স্লোগান দিয়ে তখন তারা সামনে আসে। তো বাক স্বাধীনতার দরকার আছে, আমার দিনকে নিয়ে কথা বলবে, এই সময় তার বাক স্বাধীনতা দরকার। মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে কথা বলবে, এই সময় তার বাক স্বাধীনতা দরকার। যখন তোমার নেতা আকাম কুকাম করে, জাতির সামনে পাবলিসিটি করার জন্য আমরা কথা বলি, তখন আমরা কিভাবে বিশৃঙ্খলাকারী হই, কিভাবে আমরা মৌলবাদী হই। কথা বলতে বলতে আসতো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অসংখ্য মানুষ কটূক্তি করেছে বাংলার জমিনে, আমরা দেখেছি, ঠিক কিনা বলেন? অথচ মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আমার রাসূল বলেছে যে ব্যক্তি আমাকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করবে, রাসূলকে নিয়ে কটূক্তি করবে, এই পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো অধিকার, কথা বলেন, আমার রাসূলকে গালি দিবে, আমার রাসূলকে নিয়ে বিদ্রূপ মন্তব্য করবে, তার বেঁচে থাকার কোনো অধিকার আছে? না। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা আল্লাহকে কষ্ট দেয়, গালি দেয়, যারা রাসূলকে কষ্ট দেয়, আল্লাহর অভিসম্পাত তাদের উপরে, দুনিয়াও তারা লাঞ্ছিত, আখিরাতেও তারা লাঞ্ছিত হবে। জাহান্নাম একমাত্র তাদের জন্য উৎকৃষ্ট জায়গা, এছাড়া আর কোনো জায়গা নাই। আপনারা অনেকেই জেনেছেন যে বাংলাদেশের ময়মনসিংহের তারাকান্দি স্কয়ার মাস্টার বাড়ি, ওখানে এক অসভ্য জানোয়ার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এমন অশালীন মন্তব্য করেছে, যা কোনো মুমিন মুসলমানের জবান দিয়ে উপমা স্বরূপ বের করাও শোভনীয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আগেও কথা হয়েছে, বিচার হয়নি, এদেশে বিচার হয়নি। জনগণ আচ্ছা মতো ধরে তাকে গতকালকে উপুর করে আচ্ছা মতো ধোলাই দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমরা যদিও আমাদের দেশের আইন অনুযায়ী একজন মানুষকে এভাবে পড়ানো আমরা সাপোর্ট করতে পারি না, কিন্তু এই দায় আমাদের সরকারের উপরেই বর্তায়। কেন? ইতিপূর্বে আমার রাসূলকে যারা গালি দিয়েছে তাদের বিচার কেন হয় নাই? ইতিপূর্বে আমার আল্লাহকে নিয়ে যারা বিরূপ মন্তব্য করেছে, কোরআন নিয়ে যারা বিরূপ মন্তব্য করেছে, এদের বিচার কেন হয় নাই? এই জন্য জনগণ সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যারা এভাবে অবস্থান করবে, জনগণ তাদেরকে এভাবে শায়েস্তা করে দিবে। আমার বাবাকে নিয়ে কথা বলো, চুপ থাকবো। আমার মাকে নিয়ে কথা বলো, চুপ থাকবো। আমার ভাইকে নিয়ে, আমার বংশ বুনিয়াদ নিয়ে কথা বলো, চুপ থাকবো। আমার রাসূলকে নিয়ে একটা কথা বলবে, জিভটা ছিঁড়ে ফেলে দিব। আমার রাসূলের সম্মান
আমি বেঁচে থাকতে এক দাররা পরিমাণ ক্ষুণ্ণ হতে দেব না, দেব না, দেব না। এটাই আমাদের ইমানের সবচাইতে বড় জায়গা। মুসলমানদের সামনে রাসূলকে নিয়ে বিরূপ মন্তব্য করবে আর মুসলমান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, এটা হতেই পারে না। আমার রাসূল এটা শিখিয়েছেন। কথা বলেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমাকে গালি দিয়েছে, আমি করি নাই এমন কাজ করে আমাকে মিথ্যাবাদী বানিয়েছে, স্থায়ীভাবে সে যেন নিজেকে নিজেই জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিয়েছে। রাসূলকে নিয়ে উদ্ভুত মন্তব্য করবে আর এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, এদেরকে যারা উস্কে দিবে তাদের পক্ষ অবলম্বন করার কোনো সুযোগ আমাদের আছে না। এজন্য সন্ত্রাস যারা তৈরি করে, এই খারাপ কাজ যারা তৈরি করে আর এইগুলোকে যারা প্রশ্রয় দেয়, ইসলামের সাথে আমাদের সাথে কশ্চিন কালেও তাদের কোনো সম্পর্ক হতে পারে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজরিন, আমি আপনাদেরকে যে বিষয়টা স্পষ্টভাবে ক্লিয়ার করতে চাই, অনেকগুলো আয়াত তেলাওয়াত করেছি, আমি আপনাদেরকে বলেছি ইসলাম সন্ত্রাস দমনে এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা কোনো ধর্ম নিতে পারে নাই। আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল? কথা বলেন, মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না। একজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যেত আর ওই মানুষকে পিছন দিয়ে আঘাত করে হত্যা করে ফেলেছে। গর্ভবতী একটা মহিলাকে হত্যা করেছে। একজন মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, বিচার হয় নাই, কারণ সেই সময়টা ছিল সন্ত্রাসের সময়, সন্ত্রাসের জগৎ, অন্ধকারের যুগ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন নিয়ে আবির্ভূত হলেন, আচ্ছা বলেন দেখি, ওই সমাজে কোনো সন্ত্রাসী ছিল? কথা বলেন, সন্ত্রাসী ছিল? কোনো মানুষ কোনো মানুষের উপরে আঘাত করত, হত্যা করত, নির্যাতন করত, ব্যভিচার করত, অসামাজিক কোনো কার্যকলাপ সেই সমাজে ছিল? ছিল না। কেন ছিল না? সেই সমাজ পরিচালিত হয়েছে ইসলাম দিয়ে, কোরআন দিয়ে। আমাদের এই সব কিছু থেকে নিজেদেরকে যদি আমরা পরহেজ রাখতে চাই, আমি যদি চাই যে আমার নিজের জীবনটা নিরাপদে থাকুক, আমি যদি চাই আমার পরিবার নিরাপদে থাকুক, আমার সমাজ নিরাপদে থাকুক, আমার ইউনিয়ন, আমার থানা, আমার উপজেলা, আমার জেলা, আমার দেশ নিরাপদে থাকুক, আমি যদি চাই, একটা মাত্র প্রেসক্রিপশন, তা হচ্ছে আল কোরআন ও সুন্নাহ। আল কোরআন ও সুন্নাহ, এই ছাড়া বিকল্প কোনো কিছু নাই, কোনো কিছু নাই। এছাড়া যা আসবে তা সন্ত্রাসবাদ উস্কে দিবে, যা আসবে মানুষকে হিংসুক বানাবে, যা আসবে মানুষকে লোভী বানাবে, যা আসবে মানুষকে খারাপ বানাবে, অসৎ বানাবে। একমাত্র ইসলাম পারে মানুষকে সৎ বানাইতে, আদর্শবান বানাতে, একমাত্র মানুষকে সঠিক পথে চলতে। আর কেউ পারে না, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না, কেউ পারবে না। বিশ্বাস করেন, কেউ পারবে না। আওয়ামী লীগ পারবে না, বিএনপি পারবে না, জাতীয় পার্টি পারবে না, কেউ পারবে না, একমাত্র ইসলাম পারবে। এই জন্য ইসলাম প্রতিষ্ঠা ছাড়া সন্ত্রাস দমন করবেন, হত্যা, গুম, নির্যাতন, খুন এগুলো বন্ধ করবেন, অসম্ভব। কশ্চিন কালো সেটা সম্ভব হবে না, হবে না, হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেটাই বুঝিয়েছেন কোরআনুল কারীমের পরতে পরতে। খবরদার, খারাপ কাজের সাথে সম্পৃক্ত হবে না। তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াইদু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। তোমরা তোমাদেরকে প্রস্তুত করো, তোমরা তোমাদেরকে প্রস্তুত করো সার্বিক দিক বিবেচনায় ইসলামকে বিজয় করার জন্য যা কিছু দরকার। যখন টাকা দরকার হবে তখন টাকা পয়সা উপার্জন করে ইসলাম বিজয় করার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। যখন প্রশিক্ষণ দরকার হবে প্রশিক্ষণ দিয়ে ইসলামকে বিজয় করার জন্য নিজেকে প্রস্তুত করো। যখন নির্বাচন চলে আসবে ইসলামকে বিজয় করার জন্য নিজেকে প্রস্তুত করো, জনগণকে প্রস্তুত করো। এটা তোমাদের জন্য ইসলামকে বিজয় করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তোমরা করো।
তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, আর এই কাজটা করবে তোমাদের শত্রু আর আল্লাহর শত্রু যারা আছে তাদেরকে পরাজিত করার জন্য। এই জন্য একজন ইমানদার, একজন মুসলমান দুনিয়ায় যা কিছু করবে না কেন সব সময়ের জন্য ইসলামকে বিজয় করার জন্যই চেষ্টা করবে। ঠিক কিনা বলেন? আমরা ব্যবসা করব, অনেক টাকা পয়সা উপার্জন করব, টার্গেট থাকবে ইসলাম বিজয় করার জন্য অনেক টাকা পয়সা দরকার, সেই জন্য আমরা টাকা পয়সা রোজগার করব। আমরা মানুষকে দাওয়াত দিয়ে দিয়ে ট্রেনিং দেব, প্রশিক্ষণ দেব, মানুষকে শক্তিশালী বানাবো। কেন বানাবো? ইসলামের শত্রু যারা আছে তাদেরকে পদদলিত করার জন্য। ইসলাম নিয়ে যারা কটূক্তি করবে, দিনকে যারা পরাজিত করতে চায় তাদেরকে আঘাত করে তাদের মেরুদণ্ড ভেঙে ইসলামকে বিজয় করার জন্য শক্তি দরকার। এই জন্য তাদেরকে দাওয়াত দিয়ে দিয়ে আমরা শক্তিশালী হব। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কথা বলেছেন, ওয়াইদু লাকুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল। দুটির কথা, একটা হচ্ছে শক্তি অর্জন করো, শক্তি অর্জন করো। যেই পরিমাণ শক্তি থাকলে পরে দুনিয়ার ইসলাম বিরোধী যত অপশক্তি আছে সব অপশক্তিকে পরাজিত করা যায়। এই জন্য যেই শক্তি অর্জন করা দরকার সেই শক্তি অর্জন করো এবং মানুষকে এই জন্য উৎসাহিত করো। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে আল খাইল। খাইল মানে হচ্ছে ঘোড়া। ঘোড়া প্রস্তুত করো। সব ঘোড়া নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়া যায় না, সব ঘোড়া যুদ্ধের ট্রেনিং জানে না, সব ঘোড়া দৌড়াইতে পারে না, সব ঘোড়া বিভিন্ন কলা কৌশল জানে না। এর জন্য ঘোড়াকে প্রস্তুত করতে হয়। ঘোড়াকে যদি আপনি প্রশিক্ষণ দেন, আপনি তাকে দৌড়ানো শিখান, তবেই সেই ঘোড়া পোক্ত হয় যুদ্ধের জন্য, দৌড়ানোর জন্য। খয়েল এমন একটা শব্দ, আরবিতে খয়েল মানে হচ্ছে সাধারণত ঘোড়া, কিন্তু কিয়ামত পর্যন্ত যত নতুন নতুন জিনিস আবিষ্কার হবে তার নাম আপনি খুঁজে পাবেন না, বা সেই সময় তাদের নাম ছিল না। এই সব বিষয়কে বলা হয় ঘোড়া। যেমন মিসাইল, কামান, ড্রোন, তারপরে এই যত পারমাণবিক বোমা, এইগুলি যা আছে এই সবটার আরবি অর্থ হচ্ছে খায়েল। অর্থাৎ ইসলামকে বিজয় করার জন্য যদি তোমার ড্রোনের দরকার হয়, ইসলামকে বিজয় করার জন্য যদি তোমার মিসাইল দরকার হয়, ইসলাম বিজয় করার জন্য যদি কামান দরকার হয়, ইসলামকে বিজয় করার জন্য যদি তোমার ট্যাঙ্ক দরকার হয়, তোমার সব কিছু অর্জন করতে হবে, জোগাড় করতে হবে। এইগুলোকে নিয়ে শক্তি অর্জন করে শত্রু দমনের পিছনে তোমার ছুটতে হবে। ইসলামকে বিজয় করাই হচ্ছে তোমার জীবনের সবচাইতে বড় টার্গেট, সবচাইতে বড় কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখন থাকতেন, উনি আমাদেরকে ইসলাম বিজয় করার জন্য ট্রেনিং দিতেন, উনি আমাদেরকে উৎসাহিত করতেন। যেই কথাগুলি এখন শুনলে আপনারা যারা আছেন, মানে সিজনাল নামাজি, সিজনাল ইমানদার মুসলমান যারা আছেন, তারা বলবেন কি যে হাই হাই হুজুর বলে কি, নাউজুবিল্লাহ বলেন, বলে কি? ওয়াজ মাহফিলে পর্যন্ত ইসলামের কথা বললে অনেকের গায়ে আগুন ধরে যায়, আগুন ধরে যায় গায়ে। এই যে বাগেরহাট 4 আসনের এক বিএনপির প্রার্থী একজন লিডার কি বলল, যে কোন মসজিদের ইমাম যদি দাড়িপাল্লা মার্কায় ভোট চাইতে আসে তাকে বাইন্দা রাখবেন, তাকে বাইন্দা রাখবেন। কত বড় অসভ্য, কত বড় বর্বর হলে মানুষ এই কথা বলতে পারে। মসজিদের ইমাম যদি বলে, প্রিয় ভাইরা আমার এলাকায় যারা নির্বাচন করছে, এই নির্বাচনের ইশতেহার যদি থাকে এমন যে আপনারা এই প্রার্থীকে ভোট দিবেন বা অমুককে ভোট দিবেন, এই মার্কায় ভোট দিবেন, এই মার্কায় ভোট দিলে পরে ইসলাম বিজয় লাভ করবে, আমাদের সংসদ ভবনে ইসলামের পতাকা উড়বে, কোরআনের শাসন কায়েম হবে, এই কথা যদি কোনো মানুষ বলে, এই মানুষের বিরোধিতা করলে ঈমান চলে যাবে। কথা বুঝতে পেরেছেন? এই মানুষের বিরোধিতা করলে, এই মার্কার বিরোধিতা করলে ঈমান চলে যাবে। কারণ ও তো একটা প্রতীক নিয়ে, ও তো একটা মিশন নিয়ে সামনে এগিয়েছে। এই প্রতীকটা দুনিয়ায় আমাদের সামনে খণ্ডকালীন কোনো প্রতীক হলেও এই প্রতীকটা ইসলামের আলো জ্বালাইতে চায়, এই প্রতীকটা কোরআনের শাসন কায়েম করতে চায়, এই প্রতীকটা ইসলামী আইন প্রতিষ্ঠা করতে চায়। আপনি কোন দুঃখে, কার মহব্বতে, কাকে খুশি করার জন্য একে ছোট করে কথা বলেন? কোন দুঃখে তাকে ছোট করে কথা বলেন আপনি? কারণটা কি? আর কিছু মানুষ তো আছে সিজনাল ভাবে, এমন ভাবে এখন এসে দেখবেন
বিভিন্ন মসজিদে বিভিন্ন মাহফিলে দাড়ি নাই, মোছ নাই, টুপি নাই, নামাজ নাই, কালাম নাই, পর্দা নাই, পুশিদায় নাই, হালাল হারাম কিচ্ছু নাই, টুপি একখান মাথায় দিয়ে সালাম আলাইকুম, আমি নির্বাচন করতেছি, আমি এসে দাঁড়াইছি, আমাকে যদি ভোট দেন আমি আমার নেতার যে স্বপ্ন পূরণ করতে পারি না সেটা পূরণ করে রাখব। কোন নেতার স্বপ্ন পূরণ করা কোন মুসলমানের আদর্শ হতে পারে? কথা বলেন। আল্লাহর আইন প্রতিষ্ঠা করা, আল্লাহ যে জীবন বিধান দিয়েছে এটা প্রতিষ্ঠা করাই হচ্ছে মুসলমানের একেবারে লাস্ট টার্গেট। জীবনের সবচাইতে মেইন টার্গেট হচ্ছে এটা, আমি ইসলাম প্রতিষ্ঠা করব। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, আপনারা এটা কি চান যে আমাদের কোরআন দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে সমাজ পরিচালিত হোক? আপনারা কি এটা চান? সবাই বলেন তো চান? হ্যাঁ, সবাই চাইবে না, বিশ্বাস করেন সবাই চাইবে না। কারণ কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কিছু কাফের ছিল না? কথা বলেন, কাফের ছিল না? শেষ উপমা দিয়ে আমি আলোচনা শেষ করব, তা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অথেন্টিক কোরআন সুন্নাহ এবং দিনের আলোর মতো জ্বলজ্বল করছে এমন কিছু উপমা তাদের সামনে দিয়ে বলছে, এটা সাদা, এটা কালো, এটা অন্ধকার, এটা আলো, সব কিছু মিলিয়ে বলছে শান্তির জন্য এটা। তখন বুদ্ধিমান, সেই সময় মানুষের তো বিবেক বুদ্ধি অনেক সুন্দর ছিল, বুদ্ধি তাদের অনেক ছিল, বলছে মুহাম্মদ সব কিছু ঠিক আছে, কিন্তু আসলে এইটা যদি করি তাহলে তো আমাদের অস্তিত্ব থাকে না, আমাদের এতদিনের ফ্রেন্ডশিপ, আমাদের বন্ধু বান্ধব সব কিছু তো হাতছাড়া হয়ে যায়, কি করব বুঝে উঠতে পারতেছি না। তা তুমি এক কাজ করো, তুমি আমাদেরকে এমন কিছু দেখাও যা দেখাইলে আমরা আকৃষ্ট হয়ে ইসলাম কবুল করতে পারি। কি দেখাইতে, কি দেখতে চান? কি দেখতে চান? বলে দেখতে চায় আর কি, ওই যে আকাশের চাঁদ আছে, এই চাঁদটা দ্বিখণ্ডিত করে দাও। আল্লাহু আকবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুলের ইশারা দিয়ে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করেছেন না? কথা বলেন। যারা বলেছিল আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করলে ঈমান আনবে, তারা ঈমান এনেছে? আনে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে, মুহাম্মদ ঠিক আছে, তুমি যেটা বলেছো ইসলাম প্রতিষ্ঠায় কাজ করব, ইসলাম প্রতিষ্ঠায় কাজ করব, আর কিছুতে কাজ করব না। ওই যে একটা গাছ আছে না? বলে হ্যাঁ আছে, ওই গাছটাকে ডেকে এই জায়গায় নিয়ে আসো, ওই গাছটা যদি তোমার ডাকে সাড়া দিয়ে এখানে আসে তাহলে আমরা ইসলাম কবুল করব, ইসলাম প্রতিষ্ঠায় কাজ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়েছেন, এই গাছ এদিকে আসো। গাছ এদিকে এক নড়া দিয়েছে, এদিকে এক নড়া দিয়েছে, দৌড়ে হাঁটতে হাঁটতে আমার রাসূলের সামনে এসে হাজির। সুবহানাল্লাহ। যারা বলেছিল যে গাছ হেঁটে আসলে ইসলাম কবুল করব, তারা কি ইসলাম কবুল করেছিল? করে নাই। অসংখ্য উপমা আছে, হাজারো এরকম মুআজিজা আছে। হাতের ভিতরে একটা পাথর, মুহাম্মদ দিনের জন্য কাজ করতে মনে চাই, তোমার কথাটাই ঠিক, আমরা তো আসলে দুনিয়ার লিডারদের পিছনে পড়ে আমরা তো গোমরা হয়ে গেছি, তো তোমার কথা মানবো, দিনের প্রতিষ্ঠায় কাজ করব, ইসলাম কবুল করব। আমার হাতের ভিতরে কি আছো যদি বলতে পারো তাহলে আমি তোমার কথায় কাজ করব। রাসূল তো জানে না যে পিছন দিয়ে বা দূর থেকে হাতের ভিতরে মুঠ করে কি নিয়ে এসেছে। আমার রাসূল কি জানে? কথা বলেন না কেন? জানে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল যে তোমার হাতের ভিতরে কি আছে তা তো আমি জানি না, তো তোমার হাতের ভিতরে যে জিনিসটা আছে ওই জিনিসটা যদি আমার পরিচয় তোমাকে বলে দেয় কেমন হয়? ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। এর চাইতে উৎকৃষ্ট উদাহরণ তো আর কিছু হতে পারে না, খুব ভালো হয়। কারণ সে জানে হাতের ভিতরে একটা পাথর আছে, পাথর কথা বলতে পারে না, আর সে যে পাথর এটা তো সে জানেও না, এই পাথর কথা বলবে না, আমি আর দিন কায়েমে কাজ করা লাগবে না, আমি আমার মতো কাজ করতে থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিরে হাতের ভিতরে কি আছে বলে দাও না, আমি রাসূলকে, আল্লাহকে ইসলাম প্রতিষ্ঠায় কি পরিমাণ কাজ করা দরকার সবার সামনে উন্মুক্তভাবে বলে দাও। পাথর তখন বলে দিচ্ছে, ইন্নাকা রাসূলুল্লাহ, নিশ্চয় আপনি আল্লাহর রাসূল, কোনো সন্দেহ নাই। যে বলেছিল পাথরে কথা বললে আমি তোমার কথা মেনে নিব, সে কি ইসলাম কবুল করেছিল? পাথর আছাড় দিয়ে ভেঙে ফেলে দিয়েছে, দূরে ফেলে দিয়েছে, আর বলছে তুমি আমার এই পাথরটাকে জাদু করেছো। নাউজুবিল্লাহ পড়েন। যারা বলেছিল আপনাদের মতো দাড়ি পাকা মুরব্বীরা বলেছিল, মুহাব্বতের যুবক ভাইয়েরা বলেছিল, যারা 5 আগস্টের পরে আগে কথা বলতে পারতো না, কথা বলতে পারতো না, আমাদের ছত্র ছায় এসে বসে থাকতো, এই সমস্ত মানুষ যারা আমাদেরকে বলেছিল হুজুর কি বলবো দুঃখের কথা,
ওলামা একরাম তো এক একজন এক এক দিকে, এই হুজুরদের ভিতরে যত ঝামেলা, হুজুরা যদি সবাই এক থাকে তাহলে আমরা এক থাকবো। আপনারা আগে এক হয়ে চলে আসেন, আমরা দল মত নির্বিশেষে সবাই এক কাতারে চলে আসবো। যারা এই কথা বলেছিল এখন তো হুজুররা সব এক জায়গায় চলে আসছে। বলেন দেখি ওই সমস্ত অসভ্য শয়তান যারা আছে তারা কি এক জায়গায় আসতে পেরেছে? সমস্যাটা কি? সমস্যা হচ্ছে এই জামানায়, এই মুহূর্তে, এই নির্বাচনে যারা আলেমদের বিরোধিতা করবে, ইসলাম প্রতিষ্ঠায় বিরুদ্ধাচারণ যারা করবে, বিশ্বাস করেন এই জামানায় যদি আমার রাসূল বেঁচে থাকতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জামানায় যদি বেঁচে থাকতো, এরা আবু জাহেলের উত্তরসূরি হয়ে, উবাই ইবনে খালফের উত্তরসূরি হয়ে, টাক্কা মুনাফিক হয়ে আমার রাসূলের বিরোধিতা করত, আবু বকরের বিরোধিতা করত, উমরের বিরোধিতা করত, উসমানের বিরোধিতা করত, ইমাম আবু হানিফার বিরোধিতা। এরা